আমার এত স্বাদের সংসারটা অন্য একটা মেয়ের কারণে ভেঙে গেল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। আমার 10 বছরের সংসার। আমার বাবা খুব শখ করে সরকারি চাকরিজীবী দেখে বিয়ে দিয়েছিল। আমার খুব স্বাদের এবং সাজানো গোছানো একটা সংসার, সেই সংসার একটা মেয়ের কারণে ভেঙে গেল। আমার 10 বছরের সংসারে আমার একটা বাচ্চা হয়েছে, তাও অনেক কষ্টে, অনেক কাঠখোট্টা পুড়িয়ে। বিয়ের 5 বছর পর বাচ্চা হয়। তখনও খুব হ্যাপি পরিবার, খুব ভালো সংসার, আমার খুব গোছানো সংসার, খুব ভালো দিন কাটতেছিল। আর আমার স্বামী মাসের অর্ধেক টাইমে বাইরে কাটায় কাজের ক্ষেত্রে। আমি জানতাম আমার স্বামী হয়তোবা কাজের ক্ষেত্রেই বাইরে থাকে, কিন্তু না, এটা আমার পুরোই ভুল ধারণা। আমার অনেক দেওর, ছোটো ছোটো দেওররা আমাকে বলেছে যে ভাইয়া আরেকটা বিয়ে করেছে, ঢাকা তাকে নিয়ে থাকে। কখনো বিশ্বাস করিনি, এত অন্ধবিশ্বাস ছিল আমার হাজব্যান্ডের উপর আমার। কখনো অন্যের কথা বিশ্বাস করিনি, কান দিইনি। হাজব্যান্ড যেটা বলেছে সেটাকেই বিশ্বাস করেছি, সেটাতেই গুরুত্ব দিয়েছি। তবে আমার হাজব্যান্ডটি আমার সঙ্গে এরকম করবে সেটা কখনোই ভাবতে পারিনি। তাদেরও বিবাহিত জীবন 3 বছরের। এই 3 বছরে একবারও বুঝতে পারিনি যে আমার হাজব্যান্ড আরেকটা বিয়ে করেছে। হাজব্যান্ড বাসায় আসার পরে একদিন তার ফোন খুব বাজতেছিল, সে কোথায় জানি গেছিল, তার জন্য তার ফোনটা রিসিভ করে দেখি অপর পাশ থেকে বলতেছে যে তুমি কোথায়, কবে আসবা, তোমার ওই বউয়ের সঙ্গে এত কি তোমার, এগুলাও আরও অনেক অনেক কথা ইত্যাদি ইত্যাদি। এগুলো শুনে আমি আসলেই বুঝতে পারলাম যে আমার স্বামী আরেকটা বিয়ে করেছে। আমার স্বামীকে এই কথাগুলো জিজ্ঞাসা করাতে আমার স্বামী আমার সঙ্গে অনেক রাগারাগি, অনেক খারাপ ব্যবহার করে বাসা থেকে বেরিয়ে যায়। জঘন্য ভাষায় গালাগালিজ করে, আর আমি বসে থেকে কান্না করি যে কাকে এতদিন বিশ্বাস করেছি, নিজের প্রাণের চেয়েও বেশি তাকে ভালোবেসেছি। 3 বছরে একবারও বুঝিনি যে সে বিয়ে করেছে, আমার সঙ্গে প্রতারণা করতেছে। তারপরে সে আর যোগাযোগ করেনি। আমি অনেক যোগাযোগ করার চেষ্টা করছি যে আমি আমার ছেলেকে নিয়ে কোথায় যাব, তুমি না চালালে। সে সরাসরি বলে দিছে যে তুই মর গিয়ে, তাও তোদের খরচ আমি চালাবো না। আপুটা কি করবে, আপুটার ছোট একটা বাচ্চা আছে, বাচ্চা চালানো অনেক কষ্টের, অনেক খরচ আছে। তাই সে তার বাচ্চাকে নিয়ে বাবার বাড়িতে চলে গেছে। বাবার বাড়িতে গিয়েও তো শান্তি নেই, সেখানে এখন সবাই তাকে বিয়ের প্রেশার দিচ্ছে। তো সে আমাকে অনেক রিকোয়েস্ট করছে আর এই গল্পটা লিখে পাঠাইছে যাতে আমি একটু শেয়ার করি সবার মাঝে। আপুটা নাকি অনেক ইউটিউবারকেই নক দিয়ে এই গল্পটা বলতে বলেছি, কিন্তু অনেকেই বলেনি। তো আমাকে অনেক রিকোয়েস্ট করার কারণে আমি বললাম। মানুষের জীবন কি, যদি সুন্দর চলে তো আলহামদুলিল্লাহ, আর যদি খারাপ যায় তাহলে খুব ভয়ানকও হতে পারে। আপুটার এখন কি দুর্দশা বাচ্চাটাকে নিয়ে, এখন আপুটা কি করবে। তাই আমি আমার প্রিয় আপুদেরকে বলবো, সবসময় ছেলে কেমন এটা দেখে বিয়ে করা উচিত, সরকারি চাকরিজীবী দেখে নয়। এত ছোট ছোট ভিডিও দেই, তারপরেও তোমরা দেখো না। আমার প্রিয় আপু এবং ভাইয়ারা, তোমাদেরকে অনুরোধ করব পুরো ভিডিওটা দেখার জন্য। আর আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।